আমাদের আন্দোলন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে যাচ্ছে নগর থেকে নগরে, মহানগর থেকে মহানগরে। আমাদের যে ব্লকেট, সেই ব্লকেটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজকে আমরা অনেক জায়গায় সমন্বয় করতে পারিনি, কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে। আগামী দিনে এই ব্লকেট কর্মসূচি আরো ছড়িয়ে যাবে। আমরা বন্ধুগণ এতদিন আন্দোলন করে আজকে পর্যন্ত পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রী তিনিও এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলন যে যৌক্তিকতা ছিল, সেই যৌক্তিকতা আমরা 18 সালেই প্রমাণ করেছি। সংবিধান অনুযায়ী নাগরিকের যে সুযোগের সমতার কথা বলা হয়েছে, আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি। বন্ধুগণ, আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই, আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি। তো বন্ধুগণ, প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন। বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয় এবং আমরা কেন রাজপথে আছি, আমরা কেন অপেক্ষা করছি না। আমরা আর কতকাল অপেক্ষা করব? আমরা 50 বছর অপেক্ষা করেছি। আজকে 2018 সালের পরেও 5 বছর পরেও 6 বছর পরে আজকে হঠাৎ করে আবার সে কোটা ফিরে আসছে। আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, আমরা ক্লাসরুমে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই, সেই দেশে কেন মেধাবীরা থাকবে? বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাচ্ছি, যদি আমাদের দাবি পূরণ না হয়, অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয়, সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না, তাহলে একটা দাবি পূরণ করবেন, যেটা হচ্ছে আপনারা 100% কোটা করে দিবেন। আমরা প্রশাসনে যেতে চাই না। এই প্রশাসন কোটাধারীদের প্রশাসন, এই প্রশাসন আমরা চাই না। এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নইলে এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করতে হবে। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের আগামীর কর্মসূচি ঘোষণা করছি। আমাদের যে রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। ব্লকেট ব্লকেট সারা বাংলা, ব্লকেট সারা বাংলা, ব্লকেট। আগামীকাল 3:30টায় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করব। আপনারা কি আগামীকাল আসতেছেন?